আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ভালো আছে, যথেষ্ট ভালো আছে। সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। ধরে নিয়ে খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা, মন্তব্য হাইকোর্টের। সমন্বয়কদের গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা, যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করে। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? ফেসবুক পোস্ট থেকে আবারও উত্তেজনা। ইসিবি চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ঢাকার বাইরেও বিক্ষোভ সমাবেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত মন্ত্রিসভায়। মৃতের সংখ্যা বেড়ে 150। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে 14 দলের নেতাদের বৈঠক। সচিবালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে বসেছেন শিক্ষামন্ত্রী। এজেন্ডা পেনশন স্কিম প্রত্যয়। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। বাংলা লিংকের পর কার্যকর করেছে রবি। মাইজিপিতে 48 ঘন্টার অফার দিচ্ছে গ্রামীণ ফোন। এবং মাদ্রাসায় যাওয়ার পথে বরিশালে অজ্ঞান করে 3 শিশুকে অপহরণ, নিজেদের বুদ্ধিমত্তায় রক্ষা। মাদারীপুর থেকে উদ্ধার করল পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের দাবি স্বজনদের। জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। দুপুরে ডিবি কার্যালয়ে সমন্বয়কদের সঙ্গে দেখা করে এ কথা জানান স্বজনেরা। এদিকে নিরাপত্তার জন্য হেফাজতে রাখার বিষয়ে গুজব না ছড়াতে আহ্বান জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিরাপত্তা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে গোয়েন্দা কার্যালয়ে সাক্ষাৎ হয়। তাদের বাবা মা, ভাই বোন সহ অন্যান্য স্বজনরাও ছিলেন এ সময়। সন্তানদের সঙ্গে একান্তে বেশ কিছু সময় পার করেন তারা। পরে স্বজনরা কথা বলেন গণমাধ্যমের সঙ্গেও। জানান গোয়েন্দা কার্যালয়ে ভালো আছেন কোটা আন্দোলনের নেতারা। সন্তানদের সঙ্গে দেখা করতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। জানান জোর করে নয়, স্বেচ্ছায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন কোটা আন্দোলনের নেতারা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে, এবার সবার সঙ্গে কথা বলছি। এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। প্রেশার হয় নাই, সরকার মানে নিচ্ছে, সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমরা একটু এখন কম, আমাদের এখন টেনশনটা। কোটা আন্দোলনের সমন্বয়কদের জোর করে বিবৃতি দেওয়া হয়েছে এমন অভিযোগ গুজব বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। ঘোষণা করেছে যে তারা নাই, এই আন্দোলনে তারা নাই। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই। আমাদের ডিবির যে কার্যালয়, এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা, সেটা ডিবি কখনোই করে না। এর আগে রোববার ডিবি হেফাজতে থেকেই একটি ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ডিবি অফিসে টেবিল বসিয়ে খাওয়ানোর পর ছবি প্রকাশ করে জাতির সঙ্গে মশকরা করবেন না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আন্দোলনে সরাসরি গুলি বন্ধ এবং 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এ মন্তব্য করেন আদালত। সমন্বয়কদের দিনের পর দিন গোয়েন্দা কার্যালয়ে রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত।
হালের ফেসবুক সেলিব্রিটি থেকে অভিনয় শিল্পী কিংবা রাজনীতিবিদ, নানা ইস্যুতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গেলে বা নেয়ার পর ডিবি প্রধান হারুনুর রশিদের আপ্যায়নের দৃশ্য গণমাধ্যমের কল্যাণে দেখেছে সবাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে রোববার একই টেবিলে বসে ডিবি প্রধানের খাবার খাওয়ার একটি ভিডিও প্রচারিত হয়েছে গণমাধ্যমে। ওই দিনই কার্যালয়ে বসেই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়করা। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো বন্ধে এক রিটের শুনানিতে উঠে আসে ডিবি কার্যালয়ে মেহমানদারের বিষয়টিকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, ডিবি অফিসে খাবার খাইয়ে ছবি প্রকাশ করে জাতির সঙ্গে তামাশা করবেন না। হাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মস্করা পাইছেন? ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। এদিন শুনানিতে রিটকারী আইনজীবীরা বলেন, আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি করা এখনই বন্ধ করতে হবে ব্লক রেডের নামে শিক্ষার্থীদের গণগ্রেফতার। যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন। এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে 2-3টার সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কিনা। যদি থাকে তাহলে আবার মোবাইলটা চেক করে। রাস্তাঘাটেও এটা করেন। কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন? রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, পুলিশকে গুলি না করার নির্দেশনা দিলে দেশে অরাজকতা দেখা দেবে। পুলিশকে যদি আমরা নিবৃত্ত করি, পুলিশ কোনো রিজন ফোর্স অ্যাক্সেস করতে পারবে না। তার মানে কি বাংলাদেশে আবার ভ্যান্ডালিজম, আবার হুলিগানদের এই ধরনের অ্যাটাক চলবে। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেইনটেনেবল। মঙ্গলবার বিষয়টি নিয়ে ফের শুনানি হবে উচ্চ আদালতে। এরপরই সিদ্ধান্ত জানাবেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে কাল দেশ জুড়ে শোক পালন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। বিকেলে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। বৈঠকে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত 150 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। নির্ধারিত 9টি এজেন্ডা নিয়ে আলোচনা হলেও বৈঠকে গুরুত্ব পায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতার বিষয়টি। বৈঠকে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। মঙ্গলবার সারা দেশে কালো ব্যাজ ধারণ, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার পাশাপাশি দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা আন্দোলন নিয়ে যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রী পরিষদ সচিব জানান, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জন। যদিও রোববার সরকারিভাবে জানানো হয়েছিল 147 জনের মৃত্যুর কথা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে, 150 উনি বলেছেন। এদিন সংশ্লিষ্ট মন্ত্রীরা সারা দেশে সহিংসতায় ক্ষয়ক্ষতির পাশাপাশি সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফেসবুক পোস্ট থেকে রাজধানী ও ঢাকার বাইরে কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশের চেষ্টা হয়েছে। মিরপুরের ইসিবি চত্বরে দুপুরের দিকে তৈরি হয় কিছুটা উত্তেজনা। পুলিশের দিকে লক্ষ্য করে একদল তরুণ ইট পাটকেল নিক্ষেপ করলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে নিয়ে যেতে দেখা যায়। বাড্ডা থেকেও আটক করা হয় 3 জনকে। এদিকে পল্টন মোড়ে সড়ক অবরোধের চেষ্টা করলে 4 জনকে আটক করে পুলিশ। সন্ধ্যার সময় আরও থাকছে নির্বাচনী প্রচারণায় ফের বিতর্কের জন্ম ট্রাম্পের। খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বললেন সাবেক প্রেসিডেন্ট। গণতন্ত্রের মৃত্যুর সঙ্গে তুলনা করে সমালোচনা ডেমোক্র্যাটদের।
পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করছেন শিক্ষামন্ত্রী। বিকেলে বৈঠক শুরুর আগে মন্ত্রী বলেন, শিক্ষকদের বক্তব্য শুনে সে অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা যোগ দেন। গ্রাহকদের জন্য 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালু করেছে মোবাইল অপারেটররা। বিটিআরসি নির্দেশনার পর রোববার মধ্যরাত থেকে প্যাকেজটি অফার করেছে বাংলালিংক। রবি দিচ্ছে 3 দিন মেয়াদি ডাটা। মাইজিপি অ্যাপে 2 দিনের ডাটা অফার করছে গ্রামীণফোন। গতকাল সকালে বিটিআরসিতে 4G চালু নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদি ডাটা প্যাকেজ চালুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সন্ধ্যার সময় আরও থাকছে 2027 এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে বাংলাদেশে। খেলা হবে ওয়ানডে ফরম্যাটে। স্পন্সরশিপ রাইটের জন্য এসএসসির বিজ্ঞপ্তি প্রকাশ। যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হয়েছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। সন্ধ্যা 7টায় শাহজালাল বিমানবন্দরে শাফিনের মরদেহ পৌঁছালে গুলশানে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12টায় আজাদ মসজিদের সামনে শাফিনের প্রতি শ্রদ্ধা জানাবেন স্বজন সহকর্মীরা। সেখানেই জানাজা শেষে শাফিনকে দাফন করা হবে বনানী কবরস্থানে। 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস ব্যান্ডের সাবেক ভোকালিস্ট। বরিশাল থেকে অপহরণের 8 ঘন্টা পর 3 মাদ্রাসা ছাত্রীকে মাদারীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় নগরীর বেলতলা এলাকা থেকে অজ্ঞান করে স্থানীয় মাদ্রাসার 4র্থ শ্রেণীর 3 ছাত্রীকে অপহরণ করা হয়। পরে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর থেকে তাদের উদ্ধার করে, তবে জড়িত কাউকে আটক করতে পারেনি। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। ফ্লোরিডায় খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন আগামী নির্বাচনে ভোট দানে অংশ নেন। ট্রাম্পের এমন মন্তব্যকে গণতন্ত্রের মৃত্যুর সঙ্গে তুলনা করেছে কামালা শিবির। 2027 সালের এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। সে বছর বিশ্বকাপ বিবেচনায় ফরম্যাট হবে ওয়ানডেতে। এর আগে 2025 সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে। অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে সফল আয়োজনের আশা ক্রিকেট বোর্ডের। ঠিক এমন সময়ে আরও একটা সুখবর পেল বিসিবি। দীর্ঘ 11 বছর পর এশিয়া কাপের আয়োজক হচ্ছে বাংলাদেশ। গেল বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে ভারত যখন নানা টালবাহানা করেছিল, তখন বিকল্প ভেন্যু হিসেবে নাম উঠেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই গুঞ্জন। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হাইব্রিড মডেলেই হয় এশিয়া কাপ। তবে এবার আর গুঞ্জন নয়, 17তম আসরের আয়োজক হিসেবে বাংলাদেশকেই বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। 2027 সালের বিশ্বকাপ হবে ওয়ানডে ফরম্যাটে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। সে বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগেই হবে এশিয়া কাপ ক্রিকেট। 2025 সালের এশিয়া কাপ হবে ভারতে। পরের বছর টি-20 বিশ্বকাপ হয় ভারতের, এশিয়া কাপ হবে টি-20 ফরম্যাটে। 2027 এশিয়া কাপের ফরম্যাটে অবশ্য কোনো পরিবর্তন আসছে না। 2 আসরেই থাকবে 13টি করে ম্যাচ। বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এশিয়ার এই 5 টেস্ট খেলুড়ে দেশের সাথে যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। 6টি দলকে 2 গ্রুপে ভাগ করে প্রতিটি দল খেলবে 2টি করে ম্যাচ। এরপর 2 গ্রুপের সেরা 2 দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার 4। 2 ধাপে 6টি করে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার 4-এর শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে 5 বার এশিয়া কাপের আসর বসেছিল বাংলাদেশে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি বলছে পরিবার। গুজব না ছড়ানোর আহ্বান ডিবির। ফেসবুক পোস্ট থেকে আবারও উত্তেজনা। এই ছিল সন্ধ্যার সময়। জনপথের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। জনপথের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।